আমরা সংখ্যা পদ্ধতি শিখবো মোট কয়টা? 4টা, তাই না? বাইনারি, অক্টাল, হেক্সা আর ডেসিমাল তো আগে থেকেই পারি। আর এই ঘরের এই যে এটা ধরো এককের ঘর আর কি, পাওয়ার হইতেছে 1 2 3, সরি এই জায়গায় 0 থেকে শুরু, 0 1 2 -1 -2। আর এইগুলো কিসের, এই যে প্রত্যেকটা ঘর আঁকাইছি প্রত্যেকটা কিসের মানব, প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা মানব এক একটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। যদি বাইনারি ইউজ করি এই সব জায়গায় কি 2, তাহলে প্রথম ঘরের বাইনারি দিলে প্রথম ঘরের মান আসে কত? 0 এর পাওয়ার 1 মানে 1। আর এটার ক্ষেত্রে 2, আর এটা 4, আর এটা আসে 1/2, আর এটা আসে 1/4, এরকম, তাই না? আবার যদি এই 8 ক্ষেত্রে মান বের করি একই জিনিস, শুধু এই 2 এর পরিবর্তে কি হবো? প্রত্যেক জায়গায় 8 হবো। মানে শুধুমাত্র বেসটা চেঞ্জ হইতেছে, আমরা বেস চেঞ্জ করলেই ওই বেসের উপরে ডিপেন্ড করে ওই ঘরের মান নির্দেশ করতেছে। কিন্তু ঘরের যে এই পাওয়ার হিসেবে মান, পাওয়ার কিন্তু একই রয়েছে। প্রথম ঘরের 0, বাম পাশে গেলে 1 2 3, আবার ডান পাশে গেলে -1 2 3। আবার হেক্সার ক্ষেত্রে 16 আর ডেসিমালের ক্ষেত্রে 10, এটা তো আমরা আগে থেকেই জানি। তো ফার্স্টে আমরা বাইনারি নিয়ে একটু বাইনারি বোঝার চেষ্টা করি। বাইনারিতে প্রথম ঘরের মান কত? মানে পাওয়ার হিসেবে না, মানে 2 এর পাওয়ার 0, মোট মান কত? 1। তারপরে বাম দিকে 2, তারপরে 4, তারপরে 32 64, এরকম আরো যাইতে থাকবো, তাই না? তাইলে যদি কোনো একটা বাইনারি সংখ্যা এরকম আসে যে 10110, এটা দশমিক মান কত গো? 1 2 4 1 2 4 8 16, তাহলে 16 1 2 4, তাহলে 16 আর 4 20, আর 1 2 মানে 22। এদের সাথে মিলে রাখতে হবে না, তুমি যখন বাইনারি গণনা করবে তখন এইভাবে গুণন করবে যে 1 2 4 8 16, তাহলে 16 1 4 20 আর 2 22, এভাবে, তাই না? তাহলে আমরা মান বার করতে পারতেছি কিভাবে? যে ওই মানটা আমরা এটার বরাবর বসাই দিতেছি, 0 1 1 0 1। এই জায়গায় শুধুমাত্র যেগুলায় 1 আছে শুধু ওইগুলার মানগুলো আমরা যোগ করতেছি, তাই না? যোগ করলে যে মানটা আসতেছে ওইটা আমাদের বাইনারির দশমিক মান। কিন্তু যদি এরকম যে হয় যে মনে করো আমাদের একটা দশমিক মান দিয়ে দিছে যে 25, তাই না? দশমিক মান, এটার বাইনারি মান বের করবো কিভাবে? এটার ওই একই ভাবে যে প্রথমটা 10, প্রথমটা হলো 1, তারপরে 10, তারপরে 100, তারপরে 1000 করে, তারপরে 2 আর 5 ওই সাথে গুণ হবে না, আমি বলছি যে দশমিক থেকে এই দশমিকের বাইনারি মান বের করবো। বাইনারি। এই দেখো একদম সহজ, কিভাবে? এই মানটাই বসাবে শুধু 64 32 16 8 4 2 1, তাই না? এই 25-এর এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে থেকে বড় সংখ্যা কোনটা যেটা 25-এর ভিতরে আছে? 16, তাই না? তাহলে ফার্স্টে নিলাম 16, 16 পরে আর কত সংখ্যা বাকি থাকে? কত 16 নিলে 25-এর ভিতর থেকে কত বাকি থাকে? 9। তাহলে এই 9 এর ভিতরে সবচেয়ে থেকে বড় সংখ্যা কত আছে এই জায়গা? 8, তাই না? আর বাকি থাকে কত? 1 1, আর বাকি যেটা আছে 0। এটা হইতেছে এই 25-এর বাইনারি মান। তুমি যদি এটা আবার 25 এই আচ্ছা
আবার আমরা রিভার্স করে দেখি যে আসলে হয় নাকি। 0 0 1 আসলে 25 হয় নাকি। তাহলে 1 2 4 8 16 এটা কত 16 1 2 4 8 8 আর এটা কত 1 এই সবগুলো যোগ করলে কত হয় 25 বুঝতে পারছো। তাহলে যে কোনো দশমিকের মান দিলে ওটা থেকে বাইনারি মান বের করতে পারবে না। যদি এরকম হয় 35 35 বাইনারি মান কত হবে? 32 তাহলে কত হলো 1 3টা শূন্য 1 1 বুঝছো বিষয়টা যে 1 2 4 8 16 32 এই ক্যালকুলেশন যদি মনে করতে পারো সবচেয়ে থেকে বেস্ট, তোমার বেশি সময় লাগবে না মনে মনে করতে পারলে। ফার্স্টে 35-এর ভিতরে সর্বোচ্চ সংখ্যা কোন জায়গায় এটা 32 32 1 আর বাকি থাকে কত 3 2 আর 1 বাকি 3টা শূন্য। বুঝতে পারছো খুব সহজ না। তাহলে ফার্স্টে আমরা একটু কর্নার দিকে যাই। শূন্য এর বাইনারি মান কত শূন্য এটা তাই না। একের বাইনারি মান শুধু 1 কারণ 1 মানে 0 আর 1 পর্যন্ত আমাদের সংখ্যায় মানে বাইনারিতে আছি এজন্য। 2 এর বাইনারি মান কত তুমি বইলো কিন্তু বুঝেন বুঝো নাই 1 2 4 8 পর্যন্ত নিল এর মান কত 2 2 এর জায়গায় 1 শূন্য আর বাকি গুলো আগেও শূন্য আছে বাট আগে শূন্য ধরার দরকার নেই। বুঝতে পারছো না বুঝলে কিন্তু সাথে সাথে বইলো। তাহলে 2 এর বাইনারি মান কত 10 1 শূন্য 10 বললে বলবো কারণ 10 20 11 12 13 14 15 এগুলো সব দশমিকে 1 শূন্য। তাহলে 3 এর বাইনারি মান কত 4 এর বাইনারি মান কত 5 এর 6 এর 1 1 1 1 শূন্য 7 এর 1 1 1 বুঝতে পারতেছো না 1 4টা শূন্য আর কি। আচ্ছা এটা এটা বাদ দাও। তুমি এক এই বাইনারি মান 0 থেকে 4টা 1 পর্যন্ত মনে মনে হিসাব করে বলতে পারবে। হ্যাঁ যেমন এরকম 0 1 1 0 1 1 1 1 1 0 0 তারপরে মানে 100 101 110 111 তারপরে হ্যাঁ এটা বলতে পারবে এভাবে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 গুণি ওইভাবে সিরিয়াল মতো বলো তো এমনি বসে হ্যাঁ 0 1 তারপরে 1 0 1 0 1 1 1 1 তারপরে হলো 1 0 0 100 1 0 1 101 তারপরে 1 1 0 110 1 1 1 111 এরপরে 1 0 0 8 8 হ্যাঁ 1 0 0 1 2 4 8 ওই তো তিনটে দিকে 1 0 0 0 0 এরপরে 1 0 0 1 এরপরে 1 0 1 0 এরপরে 11 1 শুধু 11 10 এর পরে তো 11টা বলতাছে 11টা ও হ্যাঁ হ্যাঁ 11 11 1
1 না সরি 1 0 1 1 হুম এরপরে 12 12 1 1 0 0 হুম এরপরে 13 1 1 0 1 হুম 14 হলো 1 0 না 1 1 0 1 হুম আর 15 1 1 1 14 কত বললে 1 1 0 1 15 চারটা 14 14 1 1 0 না এখানে না সরি আর তুমি আবার হিসাব করো 1 0 1 1 1 8 আর 4 12 12 আর এটা গুলাই গেছি স্যার আচ্ছা 10 থেকে বলো 10 এর বাইনারি মান হলো 10 10 মানে 10 10 1 0 1 0 এটা মনে রাখো যে 11 1 এটা একটু আমি 0 একটু বলি 1 যে 1 10 এর বাইনারি মান 10 10 এটা শর্টকাট মানে 10 দিবে 1 0 1 1 1011 12 তে 1 1 0 0 1100 13 তে 1 1 0 1 হুম 14 14 তে হলো 1 0 না 1 1 তারপরে 1 0 হুম এরপর 15 তে 1 1 1 1 হ্যাঁ বুঝছি পারছো তুমি বলো তো কে ভুলাই যাই মনে মনে সব পাই না তো আমি আচ্ছা এভাবে দেখে দেখেও তো বলতে পারবে মান বসাই দেই যে 1 2 4 8 এই জায়গায় মনে মনে বসাই বলতে পারবে না বলো 0 থেকে 0 থেকে 0 চারটে 0 তারপরে তারপর 1 হুম তারপরে 3 1 1 3 বলতে হবে না ডাইরেক্ট বাইনারি মান বলবে ওই তো তারপর 1 0 0 আবার শুরু থেকে বলো একবার আমি শুরু থেকে প্রথমে 0 0 তারপরে 1 তারপরে 1 তারপরে 1 1 না 1 1 1 0 যদি 1 বসাও তারপর 1 এর মান থেকে কত 1 ও আমি 3 এটা বলতাছি 1 1 এটাই তো 2 মানে 2টা 2 এর মানের মান কত তাহলে 2 এর বাইনারি মান 1 0 1 0 তারপরে 1 1 1 1 তারপরে 1 0 0 হুম তারপরে 1 0 1 হুম তারপরে 1 1 0 হুম তারপর তিনটা 1 হুম তারপরে 1 0 0 0 হুম তারপরে 1 0 0 1 হুম। তারপরে 1 0 1 0 10 এর মান 1 0 1 0 তারপরে 1 0 1 1 হুম তারপরে 1 1 0 0 হুম 1 1 0 1 হুম 1 1 0 1 এটা তো বললে বলছে এরপরে তারপরে 1 1 1 চারটা 1 আছে 15 চারটা 1 না 14 বলো নাই 1 1 1 0 হুম। আর তারপরে চারটা 1 এই যে জিনিসটা যেভাবে দেখে দেখে হিসাব করলে এটা মনে মনে হিসাব করতে পারবে না হ্যাঁ মনে মনে ইমাজিন করো 1 2 3 4 সরি 1 2 4 8 তারপর শুধু যোগ করবে আচ্ছা চেষ্টা করো যতদূর পারো ফার্স্টে 0 তারপরে 1 তারপরে 1 0 তারপরে 1 1 তারপরে 1 0 1 1 1 1 1 মানে কত 3 3 তাহলে 4 কত হবো 1 2 4 8 1 2 3 4 না তাহলে শুধু 4 এ 1 0 0 তারপরে তারপরে 5 1 0 1 হুম তারপরে 1 1 0 হ্যাঁ তারপরে 1 1 1 হুম তারপরে 1 0 0 0 হুম তারপরে 1 0 0 1 হুম তারপরে 1 0 0 1 না 1 0 0 1 না কত মানে মানে এটা 9 9 ঠিক আছে 1 1 0 0 0 0 1 তারপরে 1 0 1 0 হুম তারপরে 11 1 1 1 না না 1 1 0 1 না 1 0 1 1 ও হিসাব করো 1 2 4 8 তাহলে কত হয় 1 আর 2 3 1 0 1 1 হ্যাঁ 1 1 0 1
12 1 1 0 0 0 0 আর তারপরে 13 12 পরে 1 1 0 1 1 1 আর তারপর 14 1 1 1 0 ট্রিপল ওয়ান আর জিরো। তারপরে 401 তুমি যে প্রথমে বললে যে পারবে না। মনে মনে আগে থেকে হিসাব পারি না তো আচ্ছা আরেকবার বলো একটু, মানে কারেক্টলি তাড়াতাড়ি বলার চেষ্টা করো, আবার বলো। 0 1 0 জিরো। প্রথমে 0 হুম তারপরে 1 0 তারপরে না, না না প্রথমে 0 তারপরে 0 1 ফার্স্টে জিরো 0 তারপরে One. তারপর শুধু 1 হ্যাঁ হুম প্রথমে 0 তারপরে 1 হুম তারপরে 1 0 হুম তারপরে 1 1 তারপরে 1 0 0 1 0 1 1 0 1 তারপরে মানে 1 1 0 হুম তারপরে 1 1 1 তিনটে তারপরে 1 0 0 0 হুম তারপরে 1 0 0 1 তারপরে 10 10 1 0 1 0 হুম তারপরে তারপরে 1 0 0 1 1 0 1 1 জিরো ওয়ান ওয়ান। 1 1 তারপরে কত জানি এখন হচ্ছে 12, 28 এর 1 12। 1 0 0 তারপর 13 1 1 0 1 হুম 14 1 1 1 0 হুম তারপর 4টা 1 হুম সবগুলো আছে। তাহলে এখন এগুলোর মানগুলো বসানোর চেষ্টা করি। হ্যাঁ, এটা বাইনারি দশমিক লিখতে হবে না, কারণ পরবর্তীতে আবার জয়গান লিখবো পাশে। একের সরি জিরো থেকে জিরো বাইনারি মান 0 একের, 1 দুইয়ের, 1 0 তিনের 1 1 তুমি বইলো, চারের, 1 0 1 0 0 পাঁচের, 1 0 1 ছয়ের, 1 1 1 1 0 সাতের, 7 3 8 1 0 1 0 9 1 0 0 1 1 তারপরে 10 10 এক শূন্য শূন্য এক, তারপরে দশের, 1 0 1 0 1 1 0 এগারোর, 11 তে 1 0 1 1 1 1 12 তে 1 1 0 0 তেরোতে, 13 তে 1 1 1 1 0 1 চোদ্দতে, 14 তে 1 1 1 0 পনেরোতে। 15 তে 1 1 1 1 খুব সহজ না? হুম কলেজের 90% স্টুডেন্ট পারে না, সিরিয়াল মতো বলতে পারবো না, যদিও পারে মুখস্থ করবো 0 1 1 0, আসলে যে ভিতরে কি ঘটতেছে বলতে পারবো না। তাইলে একটা জিনিস খেয়াল রেখো যে এই জিনিসগুলা কমন, যে এই যে 7, 7-এর বাইনারি মান কত? 1 1 3 1, এটা মনে রাখবো সবসময়, এমনি মনে থাকবো। 10-এর বাইনারি মান 1 0 আর 15-এর বাইনারি মান, 1 বুঝতে পারছো? And এই জায়গায় একটা প্যাটার্ন খেয়াল করো, যে প্যাটার্ন পরে খেয়াল করে আগে বুঝাই নেই। আমরা যখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এগুলো গণনা করি, এগুলো গণনা করার সময় বা লেখার সময় আমরা একটা প্যাটার্ন ফলো করি না? কি ধরনের প্যাটার্ন, একটা জিনিস খেয়াল করো। আমাদের দশমিক সংখ্যা ব্যবস্থায় সংখ্যা মোট কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমাদের গণনা করা কথা তো 0 থেকে 9 পর্যন্তই, তাই না? সংখ্যা তোমার 10টাই, বাট আমরা 10 11 12 13 14 15 16 17 কত দূর চলে যাই, তাই না? এন্ড যাই এই মাত্র 9টা সংখ্যা ব্যবহার করে আমরা এত দূর গণনার সংখ্যা বা লেখা সম্ভব হয়েছে কিভাবে, এটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্টে আমরা কথা লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর লিখি কত? এ পর্যন্ত আমাদের সংখ্যা শেষ, তাই না? এই সংখ্যাগুলো শুধু কিন্তু এরকম সংখ্যা না, এর সঙ্গে বাম পাশে কিন্তু সবগুলোর সাথেই 0 আছে, আর এক্সট্রা অনেকগুলো করে আছে, বাট আমাদের লিখতে হয় না, বাট আমি একটা করে লিখলাম ফার্স্টে, তাই না?
তাহলে এই সংখ্যাটা আমরা লিখছি মোট কয়টা সংখ্যা ইউজ করে? 9টা সংখ্যায়। এখন যদি আমরা 10 লিখতে চাই, এখন 10-এর জন্য কি আলাদা করে আরেকটা বা চিহ্ন আবিষ্কার করবো নাকি? আবিষ্কার করবো না। এটার নিয়ম কি, যে নিয়ম এটা, যখন আমাদের 0 থেকে 9 পর্যন্ত, মানে আমাদের স্টকে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো যখন ফুরিয়ে যাব, তখন ফুরানোর পরে এই সংখ্যার বাম পাশে যে সংখ্যাটা আছে ওই সংখ্যার সাথে 1 যোগ করে, এই বাম পাশের সংখ্যা আছে কত? 0 না? 0-এর সাথে 1 যোগ করলে কত হবো? 1, তাই না? ওই বাম পাশের মানের সংখ্যার সাথে 1 যোগ করে পরবর্তীতে ওই সংখ্যাটাই রিপিট করা। যেমন 1-এর পরে 0, 1-এর পরে 1, 1-এর পরে 2, 1-এর পরে 3, 1-এর পরে 4, 1-এর পরে 5, 1-এর পরে 6, 1-এর পরে 7, 1-এর পরে 8, 1-এর পরে 9। ঠিক আছে? তাহলে নিয়মটা কি, যে আমরা এটা 10 এটা আমরা বুঝতেছি 10, 11, 12, 13। আসলে আসল নিয়ম কি, যে যখন আমাদের সংখ্যা ব্যবস্থার সংখ্যা শেষ হয়ে যাব তখন কি করবো? তার আগের সংখ্যার সাথে 1 যোগ করবো। 1 যোগ করলে কত হয়? 1। আবার আমরা রিপিট করবো কোন থেকে? 0 থেকে 9 পর্যন্ত। এটা তো বুঝছো। যদি এই জায়গায় 19 আসে, 2, তারপরে আবার 0, 1, 2, 3, 4 মনে করো, এরকম হবো কত? আবার 29 পর্যন্ত। তারপর আবার হবো কি? 30। 1 যোগ হবো, এরকম যেতে যেতে মনে করো এরকম হলো যে এই 8, 9। ঠিক আছে, অনেক দূর পর্যন্ত। তারপরে কত হবো? 9। কারণ এই জায়গায় সংখ্যা শেষ হয়ে গেছে, এই জায়গায় যোগ হবো 9, 0। আবার এরকম 0, 91, 92, 93 যেতে যেতে আসবো 99। এই জায়গা শেষ। 9-এর সাথে 10 কেমন হয়? 1 যোগ করলে তো 10 হয়। এই জায়গায় 1 যোগ করলে তো 10 হয় না। কারণ হইতেছে আমাদের সংখ্যা আছে কয়টা? 0 থেকে 9 পর্যন্ত। এই জায়গার সংখ্যা শেষ, এই জায়গায় 1 যোগ করতে হবে, এনতে সংখ্যা শেষ। তাহলে এই জায়গার সংখ্যা শেষ হলে তার আগে কি আছে? এগুলোর আগে 0 আছে না? মনে মনে 0 আছে না? তাহলে ওই 0-এর সাথে যোগ করে দেবো কত? 1, তাই না? এই জন্য 1 হইলো। আর এই 9-এর পরে জন্য বসে শুরু থেকে বসছে, আবার এই জায়গা থেকে শুরু দিকে বসছে। তাহলে বুঝতে হবে 100 হয়েছে কিসের জন্য? কারণ আমাদের যখন স্টকের সংখ্যা শেষ হয়ে যাব, আর একটা করে নতুন একটা ঘর নিব, ঘর নিয়ে কি করবো? আবার 0 থেকে 1, 2 পর্যন্ত ই করবো। তাহলে এই জায়গায় কত হচ্ছে? 100। এই জায়গায় যদি আমার হয় 109, তাহলে 109 এর পরের সংখ্যা কত হবো? মানে এই জায়গায় 9, আমাদের এই জায়গার সংখ্যা শেষ, এই জায়গায় 0, তাই না? শুরু থেকে শুরু করবো। আর এটা শেষ দেখে বাম পাশে সংখ্যার সাথে 1 যোগ করবো। 1 যোগ করলে 1, আর এই আগের 1 তো আগেই ছিল, তাই না? এই জন্য হলো 110। এরকম যদি হয় যে 199 পর্যন্ত গেল এইভাবে, তারপরে কত হবো? 200। তাহলে বুঝছো 200 হলো কিভাবে? যে এই জায়গার সংখ্যা শেষ, এজন্য 0। তাহলে তার আগের পরের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। পরের সংখ্যা তো নাই, কারণ আমাদের স্টক ফুরিয়ে গেছে। স্টক ফুরিয়ে গেলে আবার 0, এবং তার আগের সংখ্যার সাথে 1 যোগ করবো, এজন্য 2 হয়েছে। যদি এরকম করতে হতো, এরকম হয় যে 909, তাহলে 9 জন্য 0, তারপরে 1 যোগ 1 আর 9 তো আগে ছিলই। এটা কিন্তু ভুল করো না, কারণ এটা 0 ছিল। হ্যাঁ, আর যদি এরকম হইতো যে 999, তাহলে 9 জন্য 0, 9 জন্য 0, তারপরে এই 0 আর এই 0 এর সাথে 1 যোগ। তাহলে ক্লিয়ার যে আমাদের সংখ্যা ব্যবস্থা কিভাবে কাজ করে। এই আমাদের দশমিক সংখ্যা ব্যবস্থা যেভাবে কাজ করে, আমাদের বাইনারি সংখ্যা ব্যবস্থা সেম একইভাবেই কাজ করে। শুধুমাত্র পার্থক্য কি? দশমিকের সংখ্যা হলো কয়টা? 0 থেকে 9, 10টা। আর বাইনারিতে কয়টা? 0 থেকে 1 পর্যন্ত, মানে 2টা। বুঝতে পারছো? এখন যদি আমরা এই দশমিকের তো গণনা পারি, তাই না? এখন আমরা বাইনারি একটু গণনা খেয়াল করি। ফার্স্টে কি? 0, তারপরে 1। আমাদের স্টকে সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে স্টক শেষ। স্টক শেষ হলে কি করব? তাহলে 1 যোগ করব। স্টক শেষ হলে স্টকের নিচে কত বসাবো? আবার শুরু থেকে, কারণ 0 থেকে 1 পর্যন্ত আবার 0, তাই না? আর বাম পাশে 1 যোগ হবো, কারণ স্টক শেষ 1, তাই না? তারপরে কি করব? এরপরে 0 শেষ,
শূন্য আছে, তারপরে শূন্যের পরের সংখ্যা কত? এক 1, তাহলে 1 একই থাকবো, একের পরে 1, এক আবার স্টক শেষ, কারণ শূন্য থেকে 1 পর্যন্ত আমাদের সংখ্যা শেষ স্টক শেষ। স্টক শেষ হলে কি হবো? তাহলে একের পরের একের জন্য শূন্য শূন্য শুরু থেকে শুরু করলাম, তারপর আবার এই জায়গাও কি 1, এটাও স্টক শেষ, তাহলে আবার আর শূন্য, এই শূন্য আবার সাথে এক যোগ। 1 যোগ হবো। বুঝতে পারছো? তাহলে এরকম পরবর্তী, করলে তো 10টা বেড়ে যাবো, মানে দুই সংখ্যা। হ্যাঁ আচ্ছা এদিকে খেয়াল করো, তাহলে এটা এটা কত মান? 0 মান না? ঠিক আছে, এটা একের মান, দুই 2 এর মান তিন ঠিক আছে না, হুম, 3 এর মান চার ঠিক আছে, চারের মান। 4 এর মান ঠিক আছে, হ্যাঁ। বুঝতেছো তো? তাহলে এর পরের সংখ্যা কত হবো? এক 1 0 এক 1, জিরোর পরে তাহলে 0 এর পরে জিরো 1, পরে ঠিক আছে। তাহলে আবার কি আমাদের স্টক শেষ, স্টক শেষের একের নিচে আবার 0 থেকে শুরু করবো, এন্ড স্টক শেষ হলে স্টকের আগের সংখ্যার সাথে কত যোগ হয়? 1 যোগ করতে হয়, আর এটা আগে 1 ছিল, এইভাবে থাকবে, তাই না? তারপরে আবার শূন্যর পরে এই দুটো আগে একই বসবো, শূন্যর পরে আবার 1, আবার স্টক শেষ। স্টক শেষ হলে একের নিচে শূন্য, একের নিচে শূন্য, এই শূন্য সাথে এক যোগ। যারা তো এই নাম মান গেলে কি মিলতেছে না? 5 6 7 8, ক্লিয়ার না? তাহলে সংখ্যা পদ্ধতি কিভাবে কাজ করে বুঝতে চাও তো? এই পাশে হবে এক, তারপর শূন্য শূন্য এক। তাহলে ওই কত হবে আবার? 1 0 0 আর শূন্য 1, পরে আবার এক। স্টক শেষ, হুম, আবার শূন্য, আবার বাম পাশের সাথে 1 যোগ হবো, এক। বুঝছো? এটা 9 এর, এটা কত? 10 এর, 10 10, মিলতেছে তো? তারপরে আবার কি হবো? 1 0 1 আবার শূন্য পরে 1, তারপরে একের পরে আবার কি? শূন্য, এটাও স্টক শেষ, শূন্য, আবার এই জায়গায় কত যোগ হবো? 1, আর আগের 1 ছিল, তারপরে আবার এক 1 হইলে আবার কি? স্টক শেষ, স্টক শেষ হলে আবার 0, বাম পাশের সাথে 1 যোগ হবো, আর আগের দুইটা 1 ছিল, তারপর আবার 1 যোগ হবো, 1 হইলে পরের সংখ্যা আবার 1 1 1, এন্ড 4টের স্টক শেষ। 4টের স্টক শেষ মানে প্রত্যেকটার নিচে একটা করে 0 হবো, 0 হইলে লাস্টে 1। তাহলে বুঝছো এটা কত মান? 11 বারো 12 তেরো 13 14 পনেরো ষোলো এটা হলো 16। তাহলে এই সিস্টেমটা কি ক্লিয়ার? তাহলে এখন ফার্স্টে আমরা ওইটার এই যে বাইনারি মানগুলা 0 থেকে 15 পর্যন্ত মান বের করছিলাম কিভাবে? যোগ করে করে, ঠিক আছে না? ওইভাবে যোগ করে করে। এখন কি তুমি এইভাবে সিরিয়াল মেনটেন করে বার করতে পারবে? আচ্ছা খাতায় লেখো তো 0 থেকে এই 16 পর্যন্ত বা 15 পর্যন্ত লেখ বাইনারি মানগুলো। ওইভাবে যোগের মান তো শিখেছি ফার্স্টে, বাট যোগ করে বের করো না, এবার বের করো একটু এইভাবে স্টক শেষের মতো করে ক্যালকুলেশন করে। তোমরা বলে দিবে, তারপর আমি লিখবো, হ্যাঁ পরের সংখ্যা খেয়াল করো। ফার্স্টে কত? 0, তারপরে তারপরে 10 কিসের জন্য? শূন্য, তার আগের সংখ্যার সাথে 1, তারপরে শূন্যর পরে 1, আর আগের 1 আগেরটাই বসবে, তারপরে এরপরে হলো একের পরে শূন্য এটার সাথে 1 যোগ হবো, আবার পরের সংখ্যা লাস্ট সংখ্যা, এই জন্য আবার শূন্য, আবার এক বামের সাথে 1 যোগ, তারপরে এক শূন্যের পরে এক তারপরে আর যা ছিল তাই বসবে, আবার লাস্ট সংখ্যা এসে গেছে শূন্য শূন্য, এক বাম পাশেরটার সাথে 1, আর যা ছিল তাই, তারপর তারপরে শূন্য তিনটেই লাস্টের সংখ্যা, তিনটেই শূন্য 1, তারপরে শূন্যের পরে 1, যা ছিল তাই, তারপরে এটা লাস্টের সংখ্যা আসছে, বাম পাশেরটার সাথে, তারপরে শূন্যের পরে 1, আবার যা ছিল তাই, তারপরে দুইটা 1 মানে দুইটার ক্ষেত্রে শূন্য বসবো, তারপরে মানে যা ছিল তাই, তারপরে তারপরে শূন্য শূন্য এক 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 তারপরে এক তিনটা এক যা ছিল তাই আর এটা 4টার জন্যই শূন্য, আর এই শূন্যের সাথে এক যোগ। বুঝতে পারছো? বলো ওই নিচেরটার বাইনারি মান কত? সরি দশমিক মান কত? 11
11 তুমি বলো না কে? দশমিক মান না? হ্যাঁ 11 দিয়া তারপর নিচে ব্র্যাকেটে দাও বল 8 আর হলো 2 8 আর 2 8 আর 2 10 আর 1 11 বুঝতে পারছো? তাহলে তুমি এই বাইনারিতে 0 থেকে এই কত পর্যন্ত শিখলাম? 16 পর্যন্ত আর কি শিখতে। এরপরে সব সিরিয়াল মেনটেন একই জিনিস। এরপর থেকে তুমি যত ইচ্ছা তত পর্যন্ত লিখতে পারবা। তাহলে একই সিস্টেম আমরা একটু অক্টালে যাই। অক্টালের গণনার ক্ষেত্রে যাই। অক্টালের সংখ্যা মোট কয়টা? 8টা 8টা, 0 থেকে 8 পর্যন্ত 7 পর্যন্ত, তাই না? অক্টালের সংখ্যা হচ্ছে মোট 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এই একইভাবে যদি আমরা এটার গণনা করতে যাই, তাহলে খেয়াল করো, ফার্স্টে কত? 0, তারপরে 1 2 3 4 5 6 7, তারপরে কত? তারপরে হলো 0 তারপরে এই এই পাশে হলো 1 1। তাহলে অক্টালে 8 এর মান কত? 8 এর মান 10 মানে 1 0। 9 এর মান কত হবো? তাহলে 0 পরে 1 0 পর 1 আর আর 1 1 এর একই তারপরে তারপরে 2 মানে 1 এর পরে 2 আর এই জায়গায় 1 আছে। তারপরে তারপরে ওই 7 পর্যন্ত যাইবো স্যার 7 একইভাবে। পর্যন্ত মানে 17 পর্যন্ত একই যাবে। একই যাইবো। 13 14 15 15 16 17, তারপরে তারপরে আবার হবে 0 0 আর 1 এর সাথে মানে একবারে 2 0 আর কি। ঠিক আছে, তারপরে আবার 21 22 23 24 25 26 27, 27 এর পরে 0 আর এই 2 এর সাথে মানে 27টা কিন্তু 27, 27 বললে কিন্তু দশমিকের 27 বলা যাইতেছে। তাহলে 3 0 আবার 1 2 3 4 5 6 7, তারপরে 0 আর 1 যোগ 4 মানে 4 0 আর 4 1 4 2, মানে এইভাবে রিপিট করতেই থাকবো। বাট রিপিট হবো কোন পর্যন্ত? মাত্র 0 থেকে 7 পর্যন্ত। স্টক শেষ হলেই পাশের গিলা বাড়তে থাকবো। যদি এরকম হয় লাস্টে আসলে 77, 77 এর পরে কত? তাহলে 0 8 ও 0 0 8 হ্যাঁ 8 না সরি 1 0 0 0 1 0 1, কারণ এই জায়গা তো মানে এটা 99 এর মতো আর কি। 99 এর পরের সঙ্গে যেমন 100 আসে ওইরকম আসবে। বাট আমার 99 ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবো যে আমার সংখ্যার শেষ নাকি, লিমিট শেষ নাকি। যদি এরকম আসে যে 707, তাহলে এটা হবে 0 0 0 1 0 0 0 1 কাটা। খেয়াল করো, শেষ তাহলে 0 ও 7 এর পরে আবার 0 এর পরে 2 1 স্যার 0 1 0 1 মানে 0 1 0 1 এক মিনিট না স্যার এটাও কাটা। 0 এর পরে তাও কাটা কেন 0 0 এর পরে তো স্যার হ্যাঁ তাহলে 7 এর জন্য 0 আচ্ছা আমি বলো যে এই 7 এর পরের সংখ্যা কত? 2 হবে কারণ শেষ হলো এর জন্য 1 যোগ করতে হবে মোট সংখ্যা দিল কত? এর পরের সংখ্যাটা কত একবারে বলো, বাম পাশ থেকে বলো, যেমন 707 এভাবে বলো। 1 0 2 0 1020, মানে এই পাশ থেকে 1020 দাও কাটা। তাহলে স্যার আপনি বলুন 1 0 1 0 1010 তাই না? ও ওটা কাটা দিছে 7 এর পরে স্যার 0 তারপরে 0 সাথে যদি আমি আচ্ছা 7 এর পরে কত? 0, তাই না? 7 এর বাম পাশের সাথে কত যোগ হবো? 1 1, আর বাম পাশের সাথে কত? 0, 0 এর সাথে 1 যোগ হবো। হ্যাঁ তাহলে 7 যা ছিল তাই বসবো। ও ও 7 এর পরে তুমি এই সাথে 1 যোগ করতেছিলা। না স্যার না, 7 এর স্যার, পাশে শূন্য। 0 দিছি আমরা 0 দিছি আর আর সামনে যে 0 ছিল ওইটার সাথে 1 যোগ করছি তাহলে কত হবো সেই 7 এর পরে, মানে 707 এর পরে এটা কত হবো? তাহলে 7 7 পরিবর্তন হবো তো শুধু এটা আর এটা পরিবর্তন হবো, এটার পরের সংখ্যা নাই এই জন্য। আর এটা পরিবর্তন হবো, এটার সাথে মান যোগ হবো। এই জায়গায় তো কোনো হাতই দিব না। 7 1 0 7 7 1 1 0, যদি এরকম হয় যে 7 7 7
তাহলে এখানে আচ্ছা। নেব 0001 0001 এক। তাই না? যদি এরকম যে 70707 এটার পরের সংখ্যা কত হবে? তাহলে সাতের জন্য 0 আর 1 আবার সাতের জন্য না 7 সাথে 7 0 7 1 0 তুমি বলো। সাতের জন্য 0 হ্যাঁ এরপরে একের সাথে 1 আমারটা 707 1 7 7 1 0 1 0 7 0 ওই পাশে বলতে 1 0 এই পাঁচটা বলছি আমি। হ্যাঁ 7 বলো 0 7 হ্যাঁ 1 0 1 0 তুমি 7 পরিবর্তে ফার্স্টে 0 দিলে, হ্যাঁ তারপরে ও ফার্স্টে দিছে 0 দেওয়ার পরেও কেন করতেছে 707 1 7 শূন্য 707 এক 1 0 এটার পরের সংখ্যা কত? তারপরে 1 0 7 0 1 0 7 0 1 0 ঠিক আছে? 7 0 আর 0 এর জন্য এখান থেকে 1 আর 0 এটার পরের সংখ্যা এটার পরে সংখ্যা তাহলে 4 7 7 2 0 77 2 0 2 0 ক্লিয়ার তো? আবার হেক্সাডেসিমালে সংখ্যা কয়টা? 16টা 16টা। কত কত? 0 থেকে 15 9 পর্যন্ত। তারপরে 10 এর মান কি? এ B B, O C C, D D, E F G E, এফ পর্যন্ত শুধু, মানে 15 পর্যন্ত। তাহলে কি কি আসে? 0 1 2 3 4 5 6 7 8 9 এর মান কত? মান 10, বাট এটাই কিন্তু 10। এ মানেই 10। B, 12 D তে 13 14 ঠিক আছে? এই মোট 15টা সংখ্যা নিয়ে এই সংখ্যা অবস্থা। মোট 16টা, 0 থেকে 15 পর্যন্ত আর কি। তাহলে এটা আমরা একটু গণনা করি। 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমি ভুল ধরার জন্য আমি ভুল করছি ইচ্ছা করে। A বি সি ডি E ই এফ, তারপরে কত? F এর পরে আবার পুনরাবৃত্তি 0 আর এই পাশে 1 বুঝতে পারছো? তাহলে আবার কি হবো? 1 1 1 2 1 3 1 4 5 6 1 7 1 8 1 9, তারপর কত? 20। কেমন 20 হলো? না স্যার 20 না এরপরে এটাই তো আমি বললাম, তোমরা তাল দিতেছ। স্যার এই হবে কত হবো? এ দুইটাই হ্যাঁ দুইটাই মানে এ আর এ। হ্যাঁ কিসের জন্য? 10 এতে 10 আর 9 পড়ে স্যার রে এ আর একের জন্য 9 এর পরে এ, হ্যাঁ আর আর 1 এর সাথে 1 যোগ 2 এ 1 এর সাথে 2 এ হবো কেন? স্যার ঠিকই তো আছে 2 এ কেন? 2 এর সাথে 10 গুণ করলে তুমি 17 এর পরে 28 দাও কোনো সময়? না কত দাও? 17 এর পরে কত দাও? 8 18 দাও। তাহলে এই জায়গায় চেঞ্জ হয় কি? শুধু 7 এর পরে 8 আসে, হ্যাঁ 1 কি 2 হয় কোনো সময়? না ও স্যার তাহলে এই জায়গায় 1 2 হলো কেন? সেজন্য হ্যাঁ একই হবে স্যার বুঝছো কিসের জন্য? কারণ আমি রিপিট করবো কোন জায়গা থেকে? এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত রিপিট করবো শুধু একটা সংখ্যার পাশে। ও ওই তো স্যার ওই যে আমাদের ওইটা ভুল হইছে বুঝতে পারছো? মানে 16টা তো আমারই একই আছে তাহলে 1 এর পরে বি 1 এর পরে সি সি ডি ডি ই এফ এ পর্যন্ত শেষ। তারপরে কত? তারপরে আবার 2 0 2 0 2 1 2 3 আবার 4 5 5 6 6 7 7 8 8 9 9 2 এ এ 2 বি বি একবার এফ সি 2 ডি 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 2 ই ই 2 এফ 2 এফ, তারপরে পরে হবে 0 3 0 বুঝছো? ক্লিয়ার কনসেপ্ট? আসলে ঘটনা কি করতেছে যে একটা সংখ্যার পাশে আমরা সম্পূর্ণটা রিপিট করার পরে পরবর্তীতে সংখ্যা চেঞ্জ করবো,
আবার পরে আবার শুরু থেকে রিপিট করব। তাহলে যদি এরকম আসে যে 9f এরপরে সংখ্যা কত? 9 9 এফ শেষ হলে তাহলে এফ এর পরে 0 আর 1 Zero? 10 তাহলে কত? 10 10 বুঝছে? হুম কেমন হইলো? ওকে এফ তো না 9 পরে আবার বসাবো স্যার না না 10 10 স্যার স্যার পরে আবার বসাবো জিরো স্যার জিরো 10 এর আলাদা মান আছে না হেক্সাডেসিমালে? তাহলে 10 বসবো কিসের জন্য? বসবো এ, তাই তো আমি আবার কইতেছি 9 পরে আবারই বসাবো নাকি এই তো বসাইতে হবো, কারণ আমাদের সংখ্যা আছে কি 9 এর পরে এ পর্যন্ত আছে। তাহলে আবার এ এফ এর পরে কি হবো? এফ এর পরে 0 আর বি বি 0 বি 0, তাই না? আবার যদি বি এফ এর পরে বি এর পরে সি 0 সি 0, তাই না? যদি এরকম আসে এফ 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 এর পরে এফ এর পর 0 0 0 দুইটা 0 দুটা 0 আর 1 আর ও একের সাথে বাম পাশে এক। তাহলে এটা কি হবো যে এটার পরের সংখ্যা কত দিলে? এ 0 আর না এ 0 এ 0 আমি জানি তুমি ভুল করবে। কত হবো তাহলে? এ 101 এ 0 ও 1 এটা কেমন হলো আমার বুঝাই দাও। না না স্যার এটা তো ওই পাশে স্যার তারপরে 0 তারপরে 1 আমরা বলছি এ 9 এর ওই পাশে ও সাইন 10 এ হ্যাঁ এটা হ্যাঁ এ তারপরে কেমন হলো বুঝাই দাও আমারে। স্যার এফ এর পরে কি 0 পুনরাবৃত্তি আর এই যে এফ এর পরে কি? এফ এর পরে 0 আসতেছে কিসের জন্য? সিরিয়াল স্যার না স্যার না এফই হবে এফ ও হয় এফ 9 পর্যন্ত আছে স্যার 9 পরে 9 পর্যন্ত আছে তাহলে 9 এর পরে কত? 9 এর পরে এ হ্যাঁ, আর তাহলে তুমি এটার সাথে এক্সট্রা এক যোগ করতেছো কিসের জন্য? এক যোগ হবে না স্যার এফ তো সিরিয়াল শেষ হয় নাই সিরিয়াল তো শেষ হয় না, তুমি এক যোগ করতেছো কিসের জন্য? আমি জানি এই ধরনের ভুল হয়। তাহলে এটা কি হবো? এফ এর পরে এফ এ, তাহলে এফ এ এফ এফ এটার পরে কত? এটার পরে হবে 0 0 0 0 বি 0 0 না সরি এ 0 0 এ 0 0 এ 0 0, আর তুমি কি বললা? আমি বলছি বি 0 0 আচ্ছা এ 0 0 কেমন হইলো? এটা তো ফেজ শেষ, তাই না? সিরিয়াল শেষ, তার জন্য 0, ঠিক আছে। আবার এটার সাথে এক যোগ করতে হবে, এটারও সিরিয়াল শেষ, এটারও 0। তাহলে এটার সাথে এক যোগ করতে হবে, কত হয়? এর সাথে এক যোগ করলে কত হয়? বি হয় মানে এর পরের সংখ্যাটা, বি তাহলে কত হইলো? বি 0 0 বি 0 0, তাই না? তাহলে যদি এরকম হয় যে বি 9f এটা এফ এর জন্য 0 এ বি 0 এ বি ক্লিয়ার? তোমাদের বাড়ির কাজ হলো বিকালকে ধরবেন স্যার গো ভালো যাবে বাড়ির কাজ লিখে দিতেছে। হ্যাঁ বেশি তো না করলে বড় হবে বাইনারিতে 0 থেকে 1 1 1 1 1 পর্যন্ত লিখে নিয়ে আসবে, বুঝছাও? একটা এক বেশি দিয়ে দিছি। স্যার কোন পদ্ধতিতে বাইনারি সংখ্যা এরকম এই যে দুইটা পদ্ধতি তো শিখাইছে মান একই আসবো। আচ্ছা আমার যেটা হ্যাঁ মান একই আসবো, তুমি পারলে হইছে। আরো একটা পদ্ধতি আছে, ওটাও শিখা মানি। মান সব একই আসবো, বাট বুঝার সিস্টেম আলাদা আছে। তুমি যে পদ্ধতি লেখো মান তো একই আসবো, মান তো পরিবর্তন হবো না। xi 0 থেকে এফ এফ পর্যন্ত এতটুকু না। আর অক্টালে 0 থেকে 777 পর্যন্ত। অনেক বড় সংখ্যা হয়ে যাবে, যতটুকু মানে পারো। বেশি সংখ্যা হইলে যতটুকু পারো মনে করো অতটুকু করে নিয়ে এসো। মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেতে যাইবো, যাতে পরবর্তী সমস্যা না হয় তোমার এই সংখ্যাগুলো। তুমি বুঝতে পারো যে কোন সংখ্যার পরে কোন সংখ্যা আসবো। 9 এর পরে মানে হেক্সাডেসিমালে তুমি 9 এর পরে 10 লিখবা না, 9 এর পরেই আসবো, ঠিক আছে। আবার এফ এর পরে 0, আর বামের সাথে সংখ্যার সাথে 1 যোগ।